হ্যালো, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ভাবছি একটা ব্লগ শুরু করব। তো আজকে সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমেই চলে গেলাম কম্পিউটার ক্লাসে। আর এটা হলো কম্পিউটার ক্লাস শেষ করে বের হওয়ার ক্লিপটা। তারপর এখানে অনেকক্ষণ ওয়েট করার পর মা আসলো। তারপর মায়ের সাথে আবারও চলে গেলাম বনদুর্গা মন্দিরে। এটা হলো বনদুর্গা যাওয়ার রাস্তা। এই রাস্তাটা তোমরা কে কে চেনো একটু কমেন্ট করে বলবে। আর আমার তো আজকে বনদুর্গা মন্দিরে যাওয়ার থার্ড দিন ছিল। আর তোমরা কে কে এই হাতিছড়া বনদুর্গার মন্দিরে গেছো একটু কমেন্ট করে বলবে। শুনেছি এই মন্দিরটা খুবই নাকি জাগ্রত, তো তাই যাওয়া। আর এখানে একটা আমি তোমাদেরকে সাপ দেখাচ্ছি, তো এই সাপটার নাম কি তোমরা একটু কমেন্ট করে বলবে। এখন দেখতেই পারছো পুরো গাছের আগাতে মানে ও লটকে আছে, মানে সেম গাছের কালারই, তাই হয়তো বোঝা যাচ্ছে না। আর এই যে হলেন মা। তারপর আমাদের মাকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর ভোলে বাবার মন্দিরে গিয়ে কিছু সময় বসেছিলাম। তো তখনই যাওয়ার পথে দেখতে পেলাম এখানে অনেক সবজি নিয়ে আর কি ওরা বসেছিল। এই যে হলেন ভোলে বাবা। এখানে একটু পরে পুজো আরম্ভ হবে তাই বসেছিলাম। তারপর এই যে দেখতেই পারছো দুজন সাপটাকে মানে সরিয়ে দিচ্ছে, যে সাপটা তোমাদেরকে দেখিয়েছি। এখানে আরতি চলছিল, তো আরতির আশীর্বাদটা নেওয়া হলো। এই মন্দির অনেকই জাগ্রত। তোমরা যে যে শিলচরে থাকো অবশ্যই বনদুর্গা মন্দিরে যাবে এবং ওখানে পুজো দিয়ে আসবে। ভোলে বাবাকে দেখতেই পাচ্ছ, দেখলেই যেন মনের মধ্যে একটা আলাদা ভক্তি চলে আসে। এই যে মন্দিরের সামনে সবাই আছে ভক্তগণ। আর এই যে হলো পেছনে বটগাছ, আর বটগাছের পাশে অনেকগুলো সিঁড়ি, ওখানে ফটো জায়গা আর কি উঠা যায়। চারিপাশে দেখতে পাচ্ছ দুজন আন্টি মানে ওনাকে অনেক আদর করছে। আর আরেকটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, আগেরবার যখন বনদুর্গা মন্দিরে গেছিলাম তখন কোনো ধরনের কোনো জাতীয় ঠান্ডা জিনিস পাওয়া যেত না, বাট এইবার যখন গেলাম তখন সেখানে লেসি দেখলাম, তো খুবই ভালো লাগলো এই জিনিসটা। তো তারপর আমাদের কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দেওয়া। তারপর তো বাড়ি ফেরলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কোন রাস্তা অবশ্যই কমেন্ট করে বলবে, যারা শিলচরে থাকো অবশ্যই জানবে, তো একটু কমেন্ট করে বলবে। এখানে আমলকুল খাবো বলে আমলকুল নিয়েছিলাম, কিন্তু মুখটা অনেক ট্রাই করার পরেও খুলতে পারলাম না, শেষে আমার আঙ্গুলটাই কেটে গেল। তারপর গুয়াহাটি যাব বলে স্টেশনে আসলাম। স্টেশনটা তো তোমরা দেখতেই পারছো। আর এটা হলো স্টেশনের গণেশ মূর্তি। আমি থাকবো না তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। তারপর আমি মা চলে যাচ্ছে স্টেশনে। তো ফাইনালি সবাই স্টেশনে পৌঁছে গেলাম এবং দেখতেই পাচ্ছ আমরা কতজন লোক। তো আমরা সবাই যাব গুয়াহাটি। এখানে টাটা করা হয়ে যাচ্ছে, যারা আমাদেরকে ছাড়তে যাবে মানে ওরাই এখানে ছিল। তো লাস্ট টাইমে ওরা টাটা করে চলে যাচ্ছে, আমরা ট্রেনটাও ছেড়ে দিল। তারপর চা খেলাম, আর চা খেতে খেতে ওর দুষ্টুমি দেখতেছিলাম, আর ও হলো আমার দিদির মেয়ে। তারপর ওর সাথে খেলতে খেলতে রাতও হয়ে গেল। তারপর খাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা যতটুকু পারলাম শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই।